নমস্কার, আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। পুরনো বন্ধুদের জন্য রইল আমার শুভ নববর্ষের প্রীতি আর শুভেচ্ছা। আর নতুন বন্ধুদেরও আমার চ্যানেলে স্বাগত জানাই। তোমাদেরও নতুন বছর ভালো থাকুক, ভালো কাটুক। পুরনো বন্ধুরা সকলে ভালো থাকো, তোমার পরিবারকে নিয়ে আনন্দে থাকো, এইটুকুই প্রার্থনা। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো গরমে গাছগুলো আমরা কিভাবে রাখবো। তো এই ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি শেয়ার করতে। তো যে গরমকালীন ফুল গাছ রয়েছে আমার ছাদ বাগানে, রঙ্গন, জবা, সেই গাছগুলো এতদিন ভিতরে রাখা ছিল। তো এখন এইগুলোকে একটু আধ রোদ আধ ছায়া এইরকম জায়গায় একটু সরিয়ে নিলাম। গাছগুলো একটু পরিষ্কার করব। গাছগুলোকে এখন দিনে কতবার করে জল দিতে হবে আর কেমনভাবে কি করতে হবে সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদেরকে আবারও আমার ছাদটা আর কি ফুল ফুটে আছে সেগুলো সমস্ত কিছু তোমাদের সাথে কি কাজ করছি, কি ফুল তুলছি কিংবা কি করছি সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু থেকে দেখতে থাকো। তো রঙ্গন গাছটা ছিল ওই সিঁড়ির নিচে ওইদিকে, যেহেতু শীতের সময় এই ফুল ফোটেনি তাই গাছটা হাফ রোদ হাফ ছায়া, খুব যেখানে রোদ পায় সেরকম নয়, যেন সকালে একটু রোদ পায় দুপুরে একটু ছায়া পায় এইরকম জায়গায় রেখে দিলাম। আর গাছগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি, গাছের যে শুকনো এইভাবে গাছগুলো পরিষ্কার করে দিলে গাছ ভীষণই খুশি হয়। দেখো টমেটো গাছগুলো সব কেটে দিয়েছি, এই যে ওখানে হয়েছিল গাছগুলো, টমেটোগুলো একটু পেরে নিই। ছোট্ট ছিল, এখনও হয়তো ধরতো, কিন্তু আর দরকার নেই। সবজি গাছেদের মধ্যে রয়েছে পুঁই শাক, ভেন্ডি, লঙ্কা, সমস্ত কিছু একটু একটু করে ছাদে রাখার চেষ্টা করি। কিছু ভেন্ডি গাছ বড় হয়েছে, কিছু গাছ এখনও ছোট রয়েছে, মানে দুই ধাপে লাগানো হয়েছে। আর লঙ্কাগুলো বেশ টুকটাক ধরছে। আর কি বলতো, কাঁচা লঙ্কা ছাদের থেকে তুলে নিয়ে এসে যে টাটকা, সেটা খাবার মজাই আলাদা। তো গাছগুলো যেহেতু এখন প্রচণ্ড গরম পড়ে গেছে, সেই জন্য অবশ্যই একটু হাফ রোদ হাফ ছায়ায় জায়গায় রাখতে হবে। এই গাছটা লঙ্কাগুলো অনেক বড় হয়ে গেছে, একটু তুলে নেওয়া হচ্ছে। আর গাছে কিন্তু সকাল দুপুর আর বিকাল দুবার তিনবার করে জল দেওয়া অবশ্যই প্রয়োজন রয়েছে। দরকার পড়লে গাছগুলো পুরো ভিজিয়ে স্নান করে দিতে হবে। আমি সকালে একবার গাছে জল দিই। এই যে দেখো কত টমেটো লঙ্কা ছাদ থেকে পাওয়া গেছে। আর তারপর দুপুরের দিকে আর একবার জল দেওয়া হয়, তখন গাছগুলো কিন্তু সমস্ত একবার করে জলে গাছে ভিজিয়ে দেওয়া হয়। আর তার মধ্যে গাছগুলোকে পরিষ্কার করতে হয়, শুকনো পাতা ফুল মানে শুকিয়ে যাওয়া ফুল সেগুলোকে পরিষ্কার করে দিই। আর মাঝে মাঝে একবার করে খোল ভেজানো জল একবার করে অবশ্যই দিতে হবে। এখন প্রচণ্ড রৌদ্র পড়ে গেছে তাই জলটা অবশ্যই দরকার, কারণ গাছটা তো সম্পূর্ণ তোলা মাটিতে রয়েছে। আর এই যে দেখো ভেন্ডি গাছগুলো আর টাইম ফুলের গাছ, এগুলো কিছুদিন আগে আবার নতুন করে লাগানো হয়েছে। এক ধাপ গাছ বড় হয়ে ভেন্ডি ধরতে শুরু করেছে, আবার এক ধাপ গাছ এভাবে ফুল ফুটেছে। তো এখন দেখো গাছগুলো আমি সমস্ত কিভাবে ভিজিয়ে দিয়েছি। এটা মোটামুটি ওই 10টা সাড়ে 10টার দিকে এভাবে একবার ভিজিয়ে দিয়েছি। আর সকালের দিকে একবার জল দেওয়া হয়ে গেছে, আবারও বিকালের দিকে আবারও একবার গাছকে গোড়া থেকে উপর পর্যন্ত সমস্ত জল দিয়ে দেবো। আর এইভাবে যত্ন করে আমার ছাদ বাগানের ফুলগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা দেখে বলো কমেন্টে। টিকোমা রয়েছে, আর এখানে রয়েছে যে দেখো সিঙ্গেল প্যাটার্ন করবি। তো গাছগুলো এখন সবথেকে জরুরি হচ্ছে জল। জল কিন্তু 3বার করে অবশ্যই ছাদের গাছে দিতে হবে, কারণ এখন এত রোদের তাপ, মোটামুটি 38 থেকে 40 ডিগ্রি তাপমাত্রা উঠে গেছে। ওই জন্য গাছকে স্নান করিয়ে দেওয়া আর গাছকে ভালোভাবে 2 থেকে 3বার জল দেওয়া ভীষণ জরুরি, যেহেতু এই সমস্ত গাছগুলো একদমই গাছের মানে তোলা মাটিতে হয়েছে। আর এই অ্যাডেনিয়াম গাছকে 3বার না দিলেও চলবে, এখানে 2বার দিলে যথেষ্ট। তবে এক গাদা পরিমাণের নয়, হালকা হালকা করে 2বার দিতে হবে, কারণ এই গাছগুলো খুব অল্প জলে বাঁচতে পারে। আর বাদবাকি সমস্ত গাছকে প্রচুর জল দেওয়া প্রয়োজন। গরমকালে জবা ফুলও কিন্তু প্রচুর ফোটে। আরও কী ফুল ফোটে চলো তোমরা একবার ছাদের গাছগুলো দেখে এসো, আর কেমন লাগছে জানিও।
এই স্থলপদ্ম গাছগুলো কিছুদিন আগে আমি খাবার দিয়েছিলাম, আর মিলিবাগ থেকে তাড়ানোর জন্য কিভাবে কি করেছিলাম সমস্ত কিছুই তোমাদের সাথে আমি আগের ভিডিওতে শেয়ার করেছি। তোমরা গিয়ে দেখে আসতে পারো। আর টাইম ফুল দেখো। এই গাছটার নাম হলো হ্যামেলিয়া। রঙ্গনের মতন ছোট্ট ছোট্ট ফুল হয়, এই গ্রীষ্মকালে ফোটে, এগুলো বসন্ত থেকে শুরু হয়। আর এই সাইডে রয়েছে যে চেরি ফলের গাছ, সেটাও ফুল এসেছে, আর ফলও কিছুদিনের মধ্যে দেখাতে পারবো। আর এখানে ফলও হয়ে আছে খুব ছোট্ট ছোট্ট, এখন বড় হলে তোমাদের সাথে অবশ্যই দেখাবো। আর এইগুলো হলো রেন লিলি, এর কোনো সিজন নয়, বৃষ্টির জল পেলে এই গাছ খুব খুশি। কিছুদিন আগে একটু বৃষ্টি হয়েছিল, আর তারপর থেকে কুড়ি হয়ে প্রচুর ফুল দিয়েছে। সাদা বুগনভেলিয়াটা ভালোই ফুটেছে। জিনিয়াগুলো গরমকালে বেশ ভালোই ফোটে। তোমাদের এতক্ষণ ধরে মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। ছাদে এরকম বাগান থাকলে পুজোর জন্য বেশ অনেক রকমের ফুলও পাওয়া যায়। তো যাই হোক, আজকে ভিডিও এখানে শেষ করলাম। নমস্কার।